হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব বীজগণিতের এমসিকিউর সমাধান, অর্থাৎ 6, 7, 8, 9, 10 যারা আসো তোমাদের বীজগণিতের এমসিকিউর সমাধান, অর্থাৎ এখানে আমি শর্টকাট পদ্ধতিতে এমসিকিউ এর সলিউশন শেখাবো এবং কিভাবে আমরা সূত্রের সাহায্যেও এই অঙ্কটির সলিউশন করব তাও তোমাদের সামনে আমি শেয়ার করব। তো 1 নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে a + b = 9 এবং a - b = 7 হলে ab এর মান কত। অর্থাৎ আমাদের কিন্তু ab এর সূত্র আছে। তো আজকে আমি তোমাদের সামনে সূত্র ছাড়াই কিভাবে শর্টকাট পদ্ধতিতে এই অঙ্কটি খুব দ্রুতই করা যায় সেই বিষয়ে শুরুতেই আমি আলোচনা করব, তারপরে সূত্র দিয়ে আমি অঙ্কটা করব। এখন আমি আলোচনা করব শর্টকাট পদ্ধতিতে। দেখো, শর্টকাট পদ্ধতিতে দেখতে হবে এখানে a + b এর মান হচ্ছে 9 আর a - b এর মান হচ্ছে 7। তাহলে 9 এবং 7 এর পার্থক্য কত? এর পার্থক্য হচ্ছে 2। এর পার্থক্য কত? 2। যদি পার্থক্য 2 হয় তাহলে শর্টকাট পদ্ধতির নিয়মটি হচ্ছে এই দুটি সংখ্যা আমি যোগ করব। তাহলে ab সমান এই দুটি সংখ্যা আমি যোগ করব, তাহলে 9 + 7 ভাগ দিতে হবে 2। তো 9 আর 7 যোগ করলে হয় আমার 16 ভাগ 2 ইকুয়াল হচ্ছে 8। এটাই কিন্তু আমার অ্যান্সার। এটি হচ্ছে শর্টকাট পদ্ধতিতে। যখন এই দুটি সংখ্যার পার্থক্য আমার 2 আসবে তখন শর্টকাটের নিয়মটা হচ্ছে এভাবে। আর আমি যদি এটাকে সূত্র আকারে প্রয়োগ করি তাহলে কেমন হবে? ab এর সূত্র হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এখন দেখো a + b এর মান হচ্ছে 9, নিচে হলো 2 এর উপরে স্কয়ার মাইনাস a - b মান হচ্ছে 7 / 2 এর উপরে স্কয়ার। এখন 9 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 81 আর 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 7 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 49, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4, এর লসাগু হচ্ছে 4। তাহলে এখানে 4 4 কাটা, তাহলে হয় 81 মাইনাস 49 থেকে 4 এখানে 4 4 কাটা, উপরে থাকে হচ্ছে 49। তাহলে 81 থেকে যদি আমি 49 বাদ দিই, 81 থেকে 49 বাদ দিলে হয় আমার 32, নিচে হলো 4 ইকুয়াল হচ্ছে 8। অর্থাৎ উত্তর এখানেও কিন্তু আমার 8 আসছে। তার মানে দেখো শর্টকাট পদ্ধতিতে আমার 8 আসলো আর এখানে অঙ্কটা করেও আমার 8 আসছে। এই অঙ্কটা তোমাকে করতে হবে যখন তোমার সৃজনশীল প্রশ্নে আসবে, আর যখন এমসিকিউতে আসবে তখন আমাকে শর্টকাট পদ্ধতিতে খুব দ্রুতই সলিউশন করতে হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে কোন পদ্ধতি তোমাদের ভালো লেগেছে, শর্টকাট নাকি সূত্র প্রয়োগ। এ পর্যায়ে চলে যাই 2 নম্বর একটা অঙ্ক আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো 2 নম্বর অঙ্কটি হচ্ছে a + b = 11 আর a - b = 7 হলে ab এর মান কত। এই প্রশ্নটা এখন দেখি, এটা আমি শুরুতে আলোচনা করব শর্টকাটভাবে। শর্টকাট পদ্ধতিতে দেখো, এই শর্টকাট পদ্ধতির ক্ষেত্রে এখন 11 থেকে 7 এর পার্থক্য কত? এর পার্থক্য হচ্ছে 4। যদি পার্থক্য 4 হয়, আমি একটা নিয়ম দেখাচ্ছি, যদি পার্থক্য 2 হয় তাহলে নিয়ম হচ্ছে দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি পার্থক্য তোমাদের 4 হয় তাহলে নিয়মটি হলো এই দুটি সংখ্যার যোগ করে যা আসবে তাই উত্তর। তাহলে এবি এটা কী হবে? তাহলে শর্টকাট পাবে 11 যোগ হলো 7, তাহলে 11 আর 7 যোগ করলে হয় আমার 18। এটা উত্তর কিন্তু 18। এটি হচ্ছে শর্টকাট পদ্ধতিতে। কিভাবে? যদি 11 এবং 7 এর পার্থক্য যদি, অর্থাৎ দুইটির মানের পার্থক্য যদি আমার 4 আসে তাহলে নিয়মটি হচ্ছে দুটি সংখ্যার যোগ করে দিলেই আমার অ্যান্সারটি চলে আসবে। এবার যে আমরা সূত্র প্রয়োগ করে দেখি আমার অ্যান্সার 18 আসে কি না। যাই হোক, আমরা প্রমাণ দেখাবো সূত্র দিয়ে কেমনি করি। এবি সমান সূত্রটি হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এখন দেখো a + b এর মান হচ্ছে 11, নিচে হলো 2 এর উপরে স্কয়ার, a - b এর মান হচ্ছে 7, নিচে হলো 2 এর উপরে স্কয়ার। এখন 11 উপরে স্কয়ার মানে হচ্ছে, তো এখানে হচ্ছে 121, নিচে 2 এর উপর স্কয়ার মানে হলো 4, 7 এর উপর স্কয়ার মানে হলো 49, নিচে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এর লসাগু হচ্ছে আমার 4। তাহলে এখানে উপরে থাকতেছে 121, এখানে থাকতেছে হচ্ছে 49। 121 থেকে 49 মাইনাস করলে হয় আমার 72 আর নিচে হলো হচ্ছে আমার 4। তাহলে 72কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় আমার 18।
দেখো এইখানেও উত্তর আসছে 18, এখানেও উত্তর আসছে আমার 18। তোমরা শুধুমাত্র মনে রাখবা যখন পার্থক্য আমার 4 হবে তখন দুটি সংখ্যার যোগ করলে আমার এবির মানটা বের হয়ে আসবে, আর যখন পার্থক্য আমার 2 আসবে তখন নিয়ম হচ্ছে দুটি সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমার যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে উত্তর। আর সূত্র প্রয়োগ করে তোমাদেরকে দেখাইলাম দুটি অঙ্কেরই সমাধান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে এবং শেয়ার দিয়েও পাশে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।